বিধানসভার ভিতরে অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে বঙ্কিম ঘোষ বাইপাসের ধারে মুকুন্দপুরে একটি বেসরকারি হসপিটালে ভর্তি হয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপির দুই বিধায়ক রয়েছেন, পার্থসারথী চ্যাটার্জি এবং অসীম বিশ্বাস। আমি প্রথমে অসীম বাবুর কাছে আসব। এখন কেমন রয়েছেন, কি দেখলেন? আপাতত স্থিতিশীল আছে। এখন একটা এক্সরে হবে, অলরেডি ফার্স্ট ট্রিটমেন্টটা হয়েছে, অনেকটা সুস্থ আছেন এখনো পর্যন্ত। কিছুটা সুস্থ আছেন, অনেকটা সুস্থ আছেন। পার্থবাবুর কাছে আসবো। আপনিও বঙ্কিমবাবুকে দেখে এলেন, সমস্যা কোন জায়গায়, এখন কেমন আছেন, ডাক্তাররা কি বলছেন? বিষয়টা হচ্ছে, আমরা যেটাতে ভয় পাচ্ছিলাম হচ্ছে ওনার স্টেন বসানো আছে, আর ওনাকে যখন মার্শাল তুলছিল আমরা বারবার বারণ করছিলাম যে ওনাকে ওইভাবে চ্যাংদোলা করে তুলবেন না, উনি একাই যাবেন, আস্তে আস্তে যাবেন। স্পিকার ওখান থেকে বলছে না, তুলতে হবে, জোর করে তুলতে হবে, যার ফলে আমরা খুব ভীত হয়ে পড়েছিলাম। কারণ স্টেন বসানো অবস্থায় যেভাবে হয়েছে, এবং মানে ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে যে যেদিকটা স্টেন বসিয়েছে সেদিকটা না লেগে ডান দিকটাই লেগেছে আর কি। তো এখন এটা এক্সরে করবে, ইঞ্জেকশন দেবে, কিছুটা স্থিতিশীল নিশ্চিতভাবে। এটা কোনোদিন ভেবেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভায় রয়েছে, হই হট্টগোল, আক্রান্ত হতে হচ্ছে, এমনকি স্টেন্ট বসানো একজন এমএলএ, তাকে মার্শালরা জোর করে বের করে দিচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, আপনারা আবেদন করছেন, তবুও শুনছে না? এটা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। আজকের যে ঘটনাটা ঘটলো পশ্চিমবঙ্গ বিধানসভাতে, এর আগে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী নিজে ইনস্ট্রাকশন দিচ্ছেন তাদের যে বিধায়কদের, চেঁচাও করে মুখ্যমন্ত্রী নিজে স্লোগান দিচ্ছেন, মোদিজিকে চোর বলছেন, বিধানসভার ভেতরে দাঁড়িয়ে অন রেকর্ড বলছেন। এরকম নজিরবিহীন ঘটনা ঘটেনি। গণতন্ত্র আছে বলে মনে হয়? গণতন্ত্র একদম ভুলুণ্ঠিত। এই সরকারের আমলে গণতন্ত্র ভুলুণ্ঠিত। এখানে শাসক বলে কিছু নেই, মানে শাসন চালাচ্ছে শোষকরা, যারা শাসক করছে। আমি অসীম বাবুর কাছে আসবো। গণতন্ত্র আছে রাজ্যে? গণতন্ত্র তো এই 14.5 বছর একদমই নেই। একজন মুখ্যমন্ত্রী আজকে নিজে বিধানসভায় বসে তিনি উস্কানি দিচ্ছেন, তার যারা সংখ্যালঘু বিধায়করা আছে, বিশেষ করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, বড়র বিধায়ক হুমায়ুন কবির, যারা সংখ্যালঘু বিধায়ক আছে তাদেরকে উস্কানি দিয়ে শওকত মোল্লার পাইলট কার কদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, একজন মারা গেছে, কলকাতার একটা ছেলে, তার বাড়িতে পর্যন্ত এখনো পর্যন্ত যায়নি। অর্থাৎ একটা গাড়ির তার টোটালে তার স্বাস্থ্য পরীক্ষার থেকে শুরু করে তার পলিউশন সম্পূর্ণ ফেল। একজন গুন্ডা বিধায়ক শওকত মোল্লা, কিছুদিন আগেও মমতা ব্যানার্জি বলেছিল তোকে আর উন্নয়নের কি কাজ দেবো। একদমই সৈকত, আমরা দেখতে পাচ্ছি বঙ্কিম ঘোষ আপাতত স্থিতিশীল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।